আজকের সাবজেক্ট হলো সিটি করোনারি অ্যানজিও। আমরা প্রথমে কি করব, সিটি করোনারি প্রত্যেকটা ফ্রেজকে আগে কম্প্রেহেনসিভ কার্ডিয়াকে লোড করব। লোড করার পর চেক করব প্রত্যেকটা পার্সেন্টে, যেমন 0, 35, 40, 45, 70, 75, 80 কোন পার্সেন্টেজে সব আর্টারিগুলো ট্রেসেবল এবং খুব ভালো এসেছে সেটা প্রথমে দেখব। দেখার পর আমরা ট্রাই করব কি করে কোন প্রসেসিংটা কি করে কি করা হয়। প্রথমত এতগুলো ফেজের মধ্যে এই 80% ফেজটা পেশেন্টের ভালো এসেছে, কারণ এটা পুরো স্টাডিটা ডায়াস্টোলিক ফেজে হয়েছে এবং ডায়াস্টোলিক ফেজে হওয়ার জন্য পেশেন্টের পালস রেট বা হার্ট রেট ছিল আপনার 60 থেকে 70-র মধ্যে। তাতে কি হয়, ডায়াস্টোলিক ফেজে যখন স্ক্যান করা হয় প্রত্যেকটা আর্টারি খুব ভালো আইডেন্টিফিকেশন করা যায় এবং দ্বিতীয়ত শ্বাস পেশেন্ট প্রপার বন্ধ করেছিল। তা প্রথমে আমরা যাব কোনটা না, হার্টের 3D ভিউতে গেলাম, গিয়ে দেখলাম যে এলএমসি এর থেকে যে অরিজিনেটেড লেফট সাইডের যে আর্টারি গুলো আছে সেগুলো কোনটা কিভাবে বেরিয়েছে। তা বন্ধুরা, প্রথমেই বড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এলএডি। এলএডি দেখো পুরোটাই ওয়েল ট্রেসেবল ভাবে চলে এসেছে। এইটা হচ্ছে এলএমসি এর অংশ, এটা হচ্ছে অ্যাওটা অস্টিয়াম থেকে যে এলএমসি এ বেরোচ্ছে। এলএমসি থেকে দেখো বাইফার্কেশন হচ্ছে, একটা হচ্ছে এলএডি, এইটা হচ্ছে এলসিএক্স বেরোচ্ছে। এলএডিটা দেখো, এটা হচ্ছে প্রক্সিমাল পার্ট, মিড পার্ট এবং ডিস্টাল পার্ট। যখন হার্টের অ্যাপেক্সটা ক্রস করে যাচ্ছে সেটাকে টাইপ 3 ভেসেল বলা হয়। টাইপ 3 ভেসেলে এটা এলএডিটা আছে। এরপর দেখতে পাচ্ছি আমরা একটা ছোট্ট অংশ আছে, এইটাকে আমরা বলবো ওএম1, কিন্তু এটা র্যামাস নয়। আচ্ছা, এলইডি তে যে তিনটে পার্ট আর্টারি গুলো আছে, প্রথমে আসছে ডি1। ডি1টা ঠিক মিড পার্ট থেকে বেরিয়েছে এবং দ্বিতীয়ত ডি2 এন্ড থার্ডলি ডি3। তাহলে আমরা এখানে তিনটে এলইডি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, একটা ডি1, ডি2, ডি3। আরো কিছু মাল্টিপল ব্রাঞ্চ আছে যেগুলোকে সেপ্টাল ব্রাঞ্চ বলা হয়, কিন্তু সেপ্টালটা আমরা আইডেন্টিফিকেশন করি না। এবং সিক্স, আমরা এবার যাব এলসিএক্স এ। এলসিএক্সটা খুবই থিন এবং ন্যারোড ভেন আছে এলসিএক্স। আর এইটা দেখতে পাচ্ছি আমরা র্যামাস। র্যামাস হচ্ছে এলসিএক্স আর এলইডির মাঝখান দিয়ে যেটা বেরিয়ে থাকে সেটাকে র্যামাস ইন্টারমিডিয়াস বলা হয়। এবং এইটা দেখতে পাচ্ছ যেটা র্যামাসের একটা ব্রাঞ্চ, কিন্তু এটার কোনো নাম নেই, এটা সেপ্টাল ব্রাঞ্চ বলেই আইডেন্টিফিকেশন করা হয়। তারপরে যাব আমরা হচ্ছে এলসিএক্স, এলএমসি থেকে যে ভাগটা আরেকটা হচ্ছে আরসি, রাইট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি দেখো পুরো এটা একদম ওয়েল ট্রেসেবল আর্টারিও ভেন্ট্রিকুলার সেপ্টাম পর্যন্ত পুরো গেছে, যার ফলে এইটা কি ডমিনেন্ট হচ্ছে না, এটা হচ্ছে একটা রাইট ডমিনেন্ট করোনারি আর্টারি ডিজিজ, মানে করোনারি আর্টারি। তা এখানে পুরো আমরা যে আর্টারিটা লুমেনটা দেখতে পাচ্ছি পুরো ইকোস ফ্রি এবং নো ক্যালসিফাইড প্লাক সিন ইন আর্টারি and well traceable to the RCA. Then RCA যে ট্রেলটা আছে, RCA যে আর্টারিটা আছে, আর্টারির যে ট্রেল থেকে একটা ব্রাঞ্চ বের হচ্ছে সেটাকে বলা হয় PLB, posterior lateral branch। এবং RCA দেখো আরেকটু উপর থেকে, ঠিক ডিস্টালের একটু উপর থেকে যে আর্টারিটা বেরোচ্ছে, যেটা এটা হলো হার্টের 2 ডাইমেনশনাল একটা ভিউ। দেখুন এখানে অ্যাওর্টা থেকে অস্টিয়াম থেকে যেটা এলএমসি, এটা বাইফার্কেটিং হয়ে এলএডি, এলসিএক্স বেরিয়েছে এবং র্যামাস বেরিয়েছে এবং রাইট সাইডে আরসিও সুন্দরভাবে বেরিয়েছে। এখানে একটা এসএ নোড ব্রাঞ্চ দেখা যাচ্ছে, এখানে অ্যাকিউট মার্জিনাল একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে। আর এই এলএডি পুরোটাই টাইপ 3 ভেসেল হয়ে আছে এবং ডি3 লেভেলটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ডি2 লেভেলটাও ভালো বোঝা যাচ্ছে এবং ডি1টাও বোঝা যাচ্ছে। যেহেতু এলসিএক্স টা ন্যারোড এবং থিন আছে, তাই জন্য এলসিএক্স এর যে সাইড ব্রাঞ্চ, অবটিউস, মার্জিনাল ব্রাঞ্চ গুলো ঠিক ওয়েল অপাসিফাইড দেখা যাচ্ছে না। এরপর আসবো আমরা গ্লোব ভিউতে। গ্লোব ভিউ মানে একটা গোলাকৃতি শেপের ছবি আসবে পারি এবং যে যেরকম ভাবে প্রিন্ট দিতে সহায়ক মনে করবে সে সেভাবে প্রিন্ট দেবে। তারপরে আসছে 3 ডাইমেনশনাল ভিউ। একটা 3 ডাইমেনশনাল ভিউটা ঠিক
মানে অর্ধকৃপ্ত পাথর বা পাহাড়ের আকারে আকৃতি মতন দেখতে লাগে, মানে টেরা বেঁকা হয়ে থাকে। এতেও বোঝা যাবে যে কোথাও কোথাও কিছু প্লাগ আছে বা কিছু আছে কিনা, এবং আটারি গুলো পরিষ্কার বোঝা যাবে। এটাই হলো ফুল করোনারি আটারি ড্রেসিং স্টাইল। তা বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে পরবর্তী আরো অনেক এরকম এনজিওর ভিডিও আপলোড করব আমরা, এবং সেগুলো ভালো করে দেখবেন, এতে উৎসাহ পাবে এবং শেখার কিছু সিস্টেমও আমরা বলে দেবো। পরের ভিডিওটি যখন আমরা আপলোড করব তখন এতে আরো কিছু শিক্ষণীয় জিনিস যেটা বলবো, যারা প্রথম কার্ডিয়াক এনজিও করছো তাদের পক্ষে এটা খুবই বুঝতে এবং শিখতে স্টাডি করতে সুবিধা হবে, এবং সাবস্ক্রাইব করে দেবেন। তা এর পরের বারে আমরা কার্ডিয়াক এনজিও প্রসিডিওর মানে কিভাবে স্টাডি করা হয় সেই স্টাডিটা পুরো আমরা আপনাদেরকে ডিটেলসে বলবো, এবং তারপরে পোস্ট প্রসেসিংটা অ্যাড করবেন, দেখবেন তাহলে বুঝতে পারবেন কি করে হয়। এবং নেক্সট ভিডিও আসছে আমাদের পেরিফেরাল এনজিও এন্ড কার্ডিয়াক এমআরআই।